আজকে শিখবো এই যে 5টা ওয়ার্ড দেখতে পাচ্ছ তোমরা বোর্ডে, এই ওয়ার্ডগুলোকে কিভাবে উচ্চারণ করতে হবে। এই ওয়ার্ডগুলোর মাধ্যমে আমি জাস্ট দেখাতে চাইছি যে উচ্চারণগুলোকে কিভাবে করব। ইংরেজির উচ্চারণ যেটা আমরা শিখছি সেটা অ্যাকচুয়ালি কেন শিখছি সেটা তোমরা যদি জানতে পারো তাহলে তোমাদের আরো বেশি ভালোভাবে পড়তে ভালো লাগবে আর কি, পড়তে মজা লাগবে। তো দেখে নিই, এই ওয়ার্ডগুলো আমি ক্লাসে করাচ্ছিলাম, তো ক্লাসে ভিডিওটা আর পোস্ট করব না, কারণ ক্লাসের ভিডিওগুলো অনেক বড় বড় হয়ে যায়, তো সমস্যা হয়ে যাবে তোমাদের দেখতে। তাই জন্য আলাদা করেই পোস্ট করছি, আলাদা করেই ভিডিও করছি। এই ক্লাসটা দেখো সবাই মন দিয়ে। দেখো প্রত্যেকটা ওয়ার্ডে লাস্টে কি আছে? TION, এটাও এটাও এটাও। কোনো ওয়ার্ড উচ্চারণ করতে ভয় পাবে না, আগে দেখে নেবে ওয়ার্ডটার মধ্যে লেটার কি কি আছে। তো লেটার যদি TION থাকে তাহলে TION তে সবসময় জানবে শন উচ্চারণ হয়, প্রত্যেকটাতে শন উচ্চারণ হয়। TION যদি লাস্টে থাকে, ওয়ার্ডের লাস্টে যদি TION থাকে তাহলে সেটার উচ্চারণ শন হয়। টি এর তখন উচ্চারণ হয় না, টিটা শ হয়ে যায়। ওকে, তো TION শানটাকে আমি আলাদা করে দেবো, প্রত্যেকটাকে আলাদা করে দেবো। যে কোনো একটা ওয়ার্ড আমি প্রথমে নিয়ে দেখছি। দেখো CON, আচ্ছা আর একটু ভালোভাবে বোঝাই। শানটাকে আলাদা করে দেওয়ার পর ওই ওয়ার্ডের মধ্যে বাকি লেটার কি কি থাকছে? বাকি লেটার থাকছে 1 2 3 4 5 6 7। এখানে কি থাকছে? 1 2 3 4 5। এখানে কি থাকছে? 1 2 3 4 5 6 7 8। এখানে 1 2 3 4 5 6 7। এখানে 1 2 3 4 5 6 7। এবার দেখো এখানে 7টা 5টা 8টা 9টা যাই থাকুক না কেন, আমরা কি করব? 7টা যখন থাকছে, 7 equals to 4 plus 3 or 3 plus 4 or 5 plus 2 or 2 plus 5 এরকমে ভাঙবো। ওকে, দেখে নেবে যে কি হিসেবে ভাঙলে তুমি উচ্চারণটা করতে পারছো। এখানে যেমন 5টা আছে, তো 5 তাহলে কি হচ্ছে? 2 plus 3 or 3 plus 2 or 4 plus 1 or 1 plus 4 এরকম ভাবে চেক করে দেখবে যে কোনটা উচ্চারণে তোমাদের সুবিধা হচ্ছে। নিজের সঙ্গে ওয়ার্ডগুলোকে কানেক্ট করার চেষ্টা করবে, কোনো মুখস্থর ব্যাপার নেই এখানে, বুঝে বুঝে করতে হবে। যদি বুঝে বুঝে না করো তাহলে কোনো ওয়ার্ড ঠিক মতো উচ্চারণ করতে পারবে না, বড় যত হবে তত প্রবলেম বাড়বে। ওকে, তো এটা দেখতে হবে কি যে উচ্চারণটা আমরা কিভাবে করতে পারি। উচ্চারণটা আমরা এইভাবে করতে পারি, তাহলে এরকম ভাবে আমরা ভাগ করে নিতে পারি। তাহলে আমরা এখানে দেখি CONJUNC, এই যে 7টা লেটার আছে, এটাকে আমি যদি 2 2 2 1 এরকমও ভাঙতে পারি। তো আমি দেখবো যে 2 2 2 1 করলে আমরা উচ্চারণটা কিভাবে করতে পারছি, আদৌ আমরা উচ্চারণ করতে পারছি কিনা। তো CONG কি উচ্চারণ হবে? UN আং সি উচ্চারণ করতে পারছি না ঠিকঠাক করে, তাহলে এটা চলছে না, তাই তো? তাহলে বাকি কি থাকছে? এরকম ভাবে চেক করতে করতে দেখবে এখানে যেহেতু আমাদের চেনা জানা শব্দ, সেহেতু আমি বলে দিচ্ছি, কারণ যদি আমি প্রত্যেকটা এইভাবে দেখাতে চাই তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে আর তোমাদের দেখতে ভালো লাগবে না। ওকে, তো যেটা ন্যাচারালি আমরা
উচ্চারণটা করতে পারি, যেইভাবে করি এই ওয়ার্ডের উচ্চারণগুলো সেইভাবে আমি ভেঙে দেখাচ্ছি। তাহলে আমরা এইভাবে দুটো আমি নিচ্ছি, 4-3 নিতে পারি বা 3-4 নিতে পারি। তাহলে 4-3 আগে নিয়ে দেখি। CONJ কঞ্জ, UNC আঙ্ক, TION শন, কঞ্জ আং শন। আমাদের উচ্চারণ করতে একটু সমস্যা হচ্ছে না? আমাদের উচ্চারণ করতে বেশ কিছুটা হার্ড হয়ে যাচ্ছে, একটু টাফ হয়ে যাচ্ছে। তো আমি যদি 3 নিই আর এখানে এইটা করি, তার মানে এখানে 3টে লেটার, এখানে 4টে লেটার। তাহলে CON কন স্পষ্ট উচ্চারণ করতে পারছি, JUNC জাঙ্ক স্পষ্ট উচ্চারণ করতে পারছি, TION শন স্পষ্ট উচ্চারণ করতে পারছি, এবং আমাদের উচ্চারণ করতে কোনো সমস্যা হচ্ছে না বা আমাদের টাফ লাগছে না। তো এইভাবে আমরা প্রত্যেকটা উচ্চারণ এইভাবে করব। ওকে, আমাদেরকে কি করতে হবে? ওয়ার্ডগুলোকে নিয়ে এক্সপেরিমেন্ট করতে হবে। লাইফটাকে পুরোপুরি যেমন আমাদের এক্সপেরিমেন্ট করতে হয়, অনেক কিছু এক্সপেরিয়েন্স গ্যাদার করতে হয়, অনেক কিছু এক্সপেরিয়েন্স গ্যাদার করার জন্য অনেক এক্সপেরিমেন্ট করতে হয়। তো আমরা কি করব? ওয়ার্ডগুলোকে নিয়ে এক্সপেরিমেন্ট করব, সায়েন্টিস্ট হয়ে যাব। অ্যাকচুয়ালি ক্লাসে এইটা বলছিলাম আমি। তো যাই হোক, তোমাদেরকেও বললাম সায়েন্টিস্ট হয়ে যাব। তো সায়েন্টিস্ট কি হিসেবে কিভাবে হব? কি নিয়ে সায়েন্টিস্ট হব? ওয়ার্ড নিয়ে সায়েন্টিস্ট হব, যে এটার সঙ্গে এটা করলে এইটা হবে, দেখি তো এটা করলে কি হয়। এইভাবে একটু সময় দাও, এর সঙ্গে সময় দাও। যাদের উচ্চারণের সমস্যা হচ্ছে তারা একটু সময় দাও, দৌড়িও না, দৌড়লে পড়ে যাবে সামনে। আস্তে আস্তে হাঁটো, হাঁটলে কি হবে? পায়ের স্ট্রেংথ বাড়বে এবং মুখ থুবড়ে পড়ার চান্সটা কম থাকবে। তো তোমরা যারা একদম ছোট, যাদের প্রবলেম হচ্ছে, তারা এই কথাগুলো এখন বুঝতে পারবে না। তো সিম্পলি তোমাদের উদ্দেশ্যে বলছি, যারা ছোট আছো, বড়রা আশা করি বুঝতে পেরেছো আমি কি বলতে চাইছি। আর ছোট যারা আছো তাদের জন্য বলছি, তোমরা এইভাবে উচ্চারণ করো। 5 যদি থাকে লেটারের সংখ্যা, তাহলে 2-3 এইভাবে উচ্চারণ করব, ভাগ করে নেব। এগুলোকে বলা হয় সিলেবেল ভাগ করে উচ্চারণ করা। তো আমরা এখানে দেখি ACC LEC লেক, তাহলে এখানে সেল একশন, এটা উচ্চারণ করতে কেমন হচ্ছে? আর যদি আমি এইভাবে উচ্চারণ করি ACC LEC লেক, TION শন, সিলেকশন, অনেক সময় উচ্চারণ হয় সিলেকশন। ওকে, তো এইভাবেও আমরা উচ্চারণ করতে পারি। এখানে 2টো নিলাম, এখানে 3টে নিলাম। ওকে, এখানে দেখো কি আছে? টার্ন নয়, শন, TION শন, এটাকে আমি আলাদা করে দিলাম। ইন্টারজেক্ট, এইটা উচ্চারণ করতে সুবিধা হচ্ছে নাকি INT ERJ EC এইভাবে উচ্চারণ করতে সুবিধা হচ্ছে, নাকি INTE RJEC এরকম উচ্চারণ করতে সুবিধা হচ্ছে? এইভাবে চেক করে করে দেখবে। ওকে, ওয়ার্ড নিয়ে বসো, ইংলিশের ওয়ার্ডগুলোকে নিয়ে বসো। বাংলাতে যদি প্রবলেম থাকে তাহলে বাংলার ওয়ার্ডগুলো নিয়ে বসো, বসে ওর সঙ্গে কানেকশন তৈরি করো। অটোমেটিক্যালি পড়তে ভালো লাগবে, এবং অটোমেটিক্যালি যদি উচ্চারণ ঠিকঠাক করতে পারো তাহলে পড়তেও ভালো লাগবে এবং পড়াটা মাথাতে থাকবে। ওকে, তাহলে আমি দেখাই। IN ইন, TER টার, JEC জেক, TION শন। ঠিক আছে, এখানে দেখি TION আমি আলাদা করে দিলাম, শনটাকে আলাদা করে দিলাম। এরপরে কটা লেটার আছে? 1 2 3 4 5 6 7, এখানেও 7 আছে। আমি কি করব? 3 আর 4 এ ভাঙবো, বা 4 আর 3 তে ভাঙবো। তাহলে 4 আর 3 তে ভাঙলে কি হচ্ছে? PREP প্রেপ, OSI OC, TION শন। তাহলে কি উচ্চারণ হচ্ছে? কিছু উচ্চারণের স্পষ্টতা নেই, তাই জন্য আমরা আবার ফিরে আসবো এই ওয়ার্ডটা নিয়ে। এবার কি করে দেখবো? 1 2 3 4 5 6 7, 1 2 3 PRE প্রি, POSI পোজি,
এটা করেও দেখতে পারি বা এখানেও কেটে দিতে পারি। দেখো ভাওয়েলের সাথে কনসোনেন্ট ভাওয়েলের সাথে মিলিত হয়েই উচ্চারিত হতে পারে। তো এখানে দেখবো পি আর ই, এটা একটা ভাওয়েল লাস্টে আছে। পি ও, এটা একটা ভাওয়েল লাস্টে আছে। এস আই, এটাও একটা ভাওয়েল লাস্টে আছে। তাহলে পি আর ই প্রে, পি ও পো, এস আই সি, পি আই ও এন শন, প্রিপোজিশন। এবার এই এস আইটাকে তোমরা বলবে কি, এস আইটা তো সি হলো কিন্তু এর উচ্চারণ তো প্রিপোজিশন। তো যখন এস কথাটা এস লেটারটা মাঝে থাকে, অনেক সময় এস এর উচ্চারণটা এস মানে স এই উচ্চারণটা না হয়ে জ উচ্চারণটা হয়। আর স আর জ এর মাঝামাঝি উচ্চারণ হয়। ওকে, তো এই জন্য প্রিপোজিশন এই উচ্চারণটা হয়। তাহলে দেখলাম কি ভাওয়েল এর সাথে যে উচ্চারণ ভাওয়েলের সাথে যখন যখন কনসোনান্ট উচ্চারণ হচ্ছে তখন তখন কিন্তু সিলেবেল ভাগটা হচ্ছে। দেখো পি আর ই, ই ভাওয়েল, পি ও, ও ভাওয়েল, এস আই, আই ভাওয়েল। ওকে, তার আগেরটা দেখো আই এন, আই ভাওয়েল, টি ই আর টার ভাওয়েল, জে ই সি, ই ভাওয়েল। তাহলে প্রত্যেকটা সিলেবেল যখনই উচ্চারণ হচ্ছে তখন কিন্তু ভাওয়েল ওর মধ্যে থাকছে, নয়তো কিন্তু কনসোনান্ট একা উচ্চারণ হতে পারছে না। ওকে, তারপরে দেখি কন, সি ও এন কন, জে ইউ জু, জি এ, জিতে গ উচ্চারণ হয়, জেতে জ উচ্চারণ হয়। তাহলে কন কন জু গে শান্ত আগেই উচ্চারণ হয়ে গেছে। এইভাবে প্রত্যেকটা ওয়ার্ড ধরে ধরে আমরা উচ্চারণ করব। তোমরা দেখবে বাড়িতে উচ্চারণ করে প্রত্যেকটা ওয়ার্ড, অচেনা ওয়ার্ড উচ্চারণ করে দেখবে, সিলেবেল ভাগ করে করে উচ্চারণ করে দেখবে। যদি কোথাও কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্টে জানাবে, আমি আবার তোমাদের সাহায্য করব। ওকে, আমি তোমাদের পাশে আছি, সব সময় থাকবো। তো আজকের ক্লাসে এই পর্যন্ত, পরের ক্লাসে আবার দেখা হবে।